রিসেন্ট গত 10 বছরে মাদ্রাসার ছাত্র, আমরা যেমন এখন ইদানিংকালে কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চ মার্গীয় মাদ্রাসায় পরিণত হয়েছে, কেউ কেউ হয়তো বলেছেন। তো স্যার আমাকে তথ্য দিলেন যে আজকের দিনে অক্সফোর্ডে, অস্ট্রেলিয়াতে, সিডনি ইউনিভার্সিটিতে, কেমব্রিজে অসংখ্য মাদ্রাসায় পড়ুয়া মানুষজন যাচ্ছে। স্যার আমাকে পরিসংখ্যানটি যদিও স্যার বলতে পারেন নাই, কিন্তু অসংখ্য ছাত্ররা ইংরেজি শিখে IELTS দিয়ে, GRE, GMAT দিয়ে কিন্তু তারা সেখানে আইটি পড়তে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসা থেকে হিফজ শেষ করেছে, দাওরায়ে হাদিস পড়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, এমন মানুষদের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আজকের লিড টক সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে আমরা খুব সহজে কিছু কথা আপনাদের সামনে বলবো। আমরা কিভাবে আমাদের জার্নিটা শুরু করেছি, কোথায় আমরা আছি এবং আসলে কোথায় আমরা যেতে চাই সে বিষয়ে বলবো। এবং যারা আমাদের মতোই পথ চলছেন এবং চলবেন এবং তারা একটি লক্ষ্য স্থির করে সেখানে যেতে চান, আমরা সে বিষয়ে আজকে কিছু কথা শুনবো। আমার নাম মোহাম্মদ মুহসিন মাশকুর। আমার গ্রামের বাড়ি ফেনী। আমি সেখানেই ক্লাস 2 পর্যন্ত পড়েছি। এরপর খুবই দুষ্ট ছিলাম, যার ফলে আমার আব্বা আমাকে বলেছিলেন যে তোমাকে জেলে ভরবো বলে আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন ঢাকাতে এনে। এবং তখন থেকে আমার মাদ্রাসার যে জার্নিটা সেটা শুরু হয়। হিফজুল কোরআন আমি সম্পন্ন করি, দাওরায়ে হাদিস শেষ করি এবং আলিয়া মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম সম্পন্ন করি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অনার্সে ভর্তি হই এবং সেই অনার্স মাস্টার্স শেষ করে এমফিল শেষ করে বর্তমানে আমি PhDর পথে হাঁটছি। তো আমার এই যে জার্নি, মাদ্রাসায় শুরু এবং এই পর্যন্ত আসা, এর মাঝখানের গল্পটা অনেক লম্বা। তো সে বিষয়ে একটু বলবো। তার আগে আমি দুটো বিষয় একটু বলে নিই। সেটি হচ্ছে আমার প্যাশন হচ্ছে ইংরেজি এবং আমার হবি হচ্ছে টেকনোলজি এবং আমার যেটাকে আমি বলি আমার ক্যারিয়ার স্ফিয়ার হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলামিক স্টাডিজ। বর্তমানে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোর্ড বাজার, গাজীপুর, সেখানে পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছি। পাশাপাশি তেজগাঁ গুলশান লিংক রোডে অবস্থিত GMG জামে মসজিদ, সেখানে জুমার খুতবা দিচ্ছি এবং পাশাপাশি অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত আছি। এর পাশাপাশি সামাজিক কিছু কাজ করি। ব্যক্তিগতভাবে আমি কাউন্সেলিং করি, ক্যারিয়ার কাউন্সেলিং, বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া যারা, তাদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং করছি। সেই 2011, 12, 13 থেকেই আমার শুরু। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছাত্র মাদ্রাসা যারা পড়েন তাদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং করে থাকি। এই হচ্ছে মোটামুটি আমার সম্পর্কে বিস্তারিত। বাকি আমাদের যেই প্যারেন্টস যারা আছেন বা বন্ধু যারা আছেন বা তাদের ছোট ভাই যারা আছেন, তাদেরকে আমরা যারা মাদ্রাসায় পড়াতে চাই, সেই ক্ষেত্রে যদি আমরা অল্প একটু কথা বলতে যাই, সেটি হচ্ছে যে আসলে মাদ্রাসা কথাটা যখন আমরা শুনি, আমরা তখন সামথিং হরিবল, মানে কিছু ভয়ানক রকমের কিছু আমাদের চোখের সামনে চলে আসে যে মাদ্রাসা এটা আবার কি যেন একটা জিনিস, একটা প্রাণী, একটা কিছু ভয়ানক একটা ব্যাপার। আসলে মাদ্রাসা ভেরি সিম্পল। মাদ্রাসার ব্যাপারটা খুবই সহজ। আমরা যারা মাদ্রাসায় পড়ি, কেন পড়ি? দেখুন, একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম হিসেবে কিন্তু আমরা সবাই জানি যে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আমাদের আল্লাহর কাছে ফেরত যেতে হবে। কারা মাদ্রাসায় পড়ে? কারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান? যারা চিন্তা করেন যে আসলে এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই পৃথিবীর অল্প সময়ের পরেই আমাদেরকে আবার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, ওই সমস্ত প্যারেন্টসরাই কিন্তু তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান। এবং ওই মানুষগুলো তারা এই ইহজাগতিক যেই বিষয়গুলো আছে সেগুলোকে অনেক ক্ষেত্রেই সেগুলোকে ওভারকাম করে, সেই জিনিসগুলোতে না গিয়ে তারা তাদের নিজেদেরকে ইসলাম, কোরআন, সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা এগুলোতে আবদ্ধ রাখেন। এরকম একটা চিন্তা থেকে আমরা কিন্তু মাদ্রাসায় আসি, বা যে সমস্ত প্যারেন্টসরা মাদ্রাসায় বাচ্চাদেরকে দেন তারা এই চিন্তা থেকেই করেন। আজ থেকে 15-20 বছর আগে এই ব্যাপারটা সেখানেই স্থির ছিল, কিন্তু আজকের সময়ে যখন আমাদের চিন্তা চেতনা অনেক উৎকর্ষিত হয়েছে, এখন কিন্তু
প্যারেন্টসরা চিন্তা করছেন যে আমার একটা ছেলেকে আমি হাফেজ বানিয়ে ডক্টর করতে পারবো, আমার একটা ছেলেকে আমি হাফেজ বানিয়ে ইঞ্জিনিয়ার করতে পারবো, আমার একটা ছেলেকে আমি হাফেজ বা আলেম করার পরে তাকে কি আমি ইউনিভার্সিটিতে, অস্ট্রেলিয়াতে, কেমব্রিজে পাঠাতে পারবো? সে সুযোগ কি আছে? সেই সময় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমরা কথা বলবো যে একজন মাদ্রাসা পড়ুয়া সে কিন্তু অস্ট্রেলিয়া, কেমব্রিজ, অক্সফোর্ড সহ, ব্যারিস্টারি সহ সকল কিছু কিন্তু সে পড়তে পারে। তার জন্য সে সুযোগ, সে পটেনশিয়াল যদি তার মধ্যে থাকে, তার জন্য কিন্তু এটি খুবই সম্ভব। তাহলে ছোট্ট করে যদি আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, 2013 সালে আমি যখন আমেরিকান সেন্টারে ইংরেজির একটা কোর্স করছিলাম 1 বছর ব্যাপী, সেই কোর্সে আমাদের সাথে একজনের পরিচয় হয়। তিনি আমাকে ধরে নিয়ে গেলেন যে উত্তরাতে একটা মাদ্রাসায়, সেইখানে একটা সিলেবাসে পড়ানো হতো, এটার নাম ছিল অ্যারাবিক মডেল মাদ্রাসা, এখনো আছে। সেইখানে কওমি মাদ্রাসার আলেম হওয়ার পাশাপাশি ছাত্রদেরকে এসএসসি, এইচএসসি দেওয়ার একটা সুযোগ দেয়া হতো। সেই 13 সালের আমার সেই ছেলেরা এখন কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খুব ভালো করছেন। রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনারেল হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। সেই মানুষটা হাফেজে কোরআন, দাওরায়ে হাদিস, এবং কিন্তু সে, আপনি যে ভাষায় তাকে, যেই যুগের ভাষায়, যুগের ভাষা বলতে আমরা বুঝাচ্ছি, আপনি সায়েন্স নিয়ে কথা বললে সে সায়েন্স নিয়ে কথা বলবে, আপনি যদি তাকে ইসলাম নিয়ে কথা বলতে বলেন সে নিয়ে কথা বলবে, বাংলা পৃথিবীর যে কোনো ইস্যু নিয়ে, টেকনোলজি নিয়ে কথা বলতে চাইলে সে কিন্তু সেটি জানে। সো আমরা আসলে এমন একটা সময় আছি যেখানে আপনি ইসলাম বলে, মাদ্রাসা বলে এইটাকে ব্যাকডেটেড, অনেক পেছনে পড়ে আছে, সেটি বলার সুযোগ নেই। ছোট্ট করে যদি আপনাদেরকে গল্প শোনাই, রিসেন্টলি আমাদের একজন বন্ধু আমাদেরকে নক করেছেন যে তিনি একটা ল হাউস, ল কনসালটেন্সি হাউস দিয়েছেন বনশ্রীতে। তার চেম্বারে গেলাম, পুরো দস্তুর হাফেজ কোরআন, পুরো দস্তুর মাওলানা, পুরো দস্তুর আলেম, কিন্তু সে তার একটা টিম নিয়ে অ্যাডভোকেসি করছে এবং ল কনসালটেন্সি করছেন। সো আমরা আসলে যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে, আজকের এই সময়ে মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা, এটাকে আপনি আমি কোনোভাবেই একেবারে ব্যাকডেটের পেছনে পড়ে আছে এই চিন্তা আমরা করতে পারবো না। আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট, আমি হাফেজে কোরআন এবং দাওরায়ে হাদিস, যেটাকে আপনারা বলেন মাওলানা, সেটি সম্পন্ন করেছি। এরপরে কিন্তু আমি ইউনিভার্সিটিতে এসেছি, ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে সর্বোচ্চ সিজিপিএ 2014 সালের আর্টস ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে আমি প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেছি। পাশাপাশি আমার সর্বোচ্চ রেজাল্টের জন্য ডিন অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স এবং ডিন অ্যাওয়ার্ড অফ মেরিট, এই দুটো আমি অর্জন করেছি। পাশাপাশি আরো অনেকগুলো স্কলারশিপ পেয়েছি। কিন্তু আমার বেস কিন্তু, আমি এখনো কিন্তু মাওলানা, হুজুর বা আপনি যেটাই বলেন, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই। কিন্তু আসলে এখন আমি লেকচার দিচ্ছি ফুল ইংলিশ, 50 মিনিট যে লেকচার দিয়ে আসি, আমাদের যে ক্লাসগুলো থাকে ফুল ইংলিশ, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমি আমার গল্প বলছি না আপনাকে, আমি বলতে চাচ্ছি যে কথাটি, সেটি হচ্ছে আজকের সময় মাদ্রাসাকে আপনি কিন্তু কোনোভাবে পেছনে ব্যাকডেটেড কিছু মনে করার কোনোই সুযোগ নেই। আমার যে সমস্ত ছোট ভাইয়েরা যারা মাদ্রাসায় পড়ছেন, তাদের জন্য আসলে কি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে তোমরা কখনোই সাহস হারাবে না। তোমরা যদি, তোমাদের ভেতরে সে আগুন যদি থাকে, তোমরা কিন্তু, আমাদের একজন বন্ধুর গল্প আপনাকে বলি। আমাদের একজন বন্ধু হাফেজে কোরআন, সে দাওরায়ে হাদিস মাওলানা, সে কিন্তু কেমব্রিজে, প্রথমে সে অক্সফোর্ডে গিয়েছিল, অক্সফোর্ড থেকে তার প্রফেসর তাকে কেমব্রিজে পাঠিয়ে দিয়েছে। সে কেমব্রিজ থেকে সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করে ওখানে থিসিস, যেটাকে আমরা বলি এমফিল, মাস্টার অফ ফিলোসফি, সেটা শেষ করে কিন্তু এখন সে আবার পিএইচডিতে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তার নাম নাই বললাম, তিনি হয়তো আমার এই ভিডিওটা দেখে থাকলে তিনি বুঝে ফেলবেন। তো আমি যে কথাটি আসলে বলতে চাই সেটি হচ্ছে, আমাদের যে সমস্ত বন্ধু যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছেন বা সন্তানদেরকে চিন্তা করছেন যে আমার সন্তানটা প্যারালালি হাফেজে কোরআন হবে, ইসলামটাকে বুঝবে, আমাদের যে পরকালীন যে ভাবনাটা, সেই ভাবনাটাকেই বুকের মধ্যে ধারণ করে তারা বড় হতে পারবে কিনা, তারা বুয়েটে যেতে পারবে কিনা, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে কিনা, সেটি কিন্তু সম্ভব। আমি আরেকটি কথা সবার জন্য বলতে চাই, সেটি হচ্ছে আমার জার্নি ছিল একেবারে গ্রামের একটি মাদ্রাসা থেকে, গ্রামের একটি স্কুল থেকে, সেখান থেকে ঢাকাতে এসে একটি ছোট্ট মাদ্রাসায় পড়াশোনা করেছি। সেখান থেকে কিন্তু আমাদের এই যে জার্নি, এটা কিন্তু শুরু হয়েছে। এখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সেই পড়াশোনাটা কিন্তু এখনো রানিং, এখনো কিন্তু শেষ না। সো আসলে পড়াশোনার কিন্তু কোনো শেষ নাই। আমরা যারা মাদ্রাসাতে পড়েছি, আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে যে
আমরা যারা মাদ্রাসায় পড়ি তারা কিন্তু স্কুল কলেজে যে টপিকগুলো পড়ানো হয় আমরা কিন্তু সেগুলো কভার করি। ধরুন এসএসসি পরীক্ষা দিচ্ছে একজন স্কুল থেকে, সে যদি 12টা 13টা সাবজেক্ট বা 14টা সাবজেক্টে সে পরীক্ষা দিচ্ছে, মাদ্রাসায় কিন্তু ওই ছেলেটা একই সাবজেক্টগুলো পড়ে পাশাপাশি ইসলামিক আরো অ্যারাবিক আরো 4টা সাবজেক্ট বেশি পড়ে সে কিন্তু পরীক্ষা দিচ্ছে। কোনোটাই কিন্তু তার কম পড়ছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এজন্য আজকের এই দিনে আমরা স্পষ্ট করে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে স্কুল। আমরা যদি মাদ্রাসা শব্দটাকে ইংলিশ করি স্কুল, আর বাংলাতে বললে সেটি হচ্ছে বিদ্যালয়। সুতরাং আমি মাদ্রাসা থেকে উঠে এসেছি, শত শত মানুষ মাদ্রাসা থেকে উঠে এসছেন, এবং আরও যারা মাদ্রাসায় সন্তানদেরকে পড়াতে চান এবং এই ক্ষেত্রে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য অনেক অফুরন্ত সম্ভাবনা রয়েছে। ছোট্ট আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটি হচ্ছে যে কিছুদিন আগে সাইফুর রহমান স্যার আমাদের একটা অফিসে এসেছিলেন। তো স্যারকে বললাম যে স্যার মাদ্রাসা স্টুডেন্টের জন্য কিছু একটা বলেন, যে আসলে তাদের জন্য জিআরই, জিমেট, আইএলটিএস দিয়ে যে ইউরোপ আমেরিকাতে আসলে যাওয়া সম্ভব কিনা। স্যার আমাকে খুব আশ্চর্যজনক একটা তথ্য দিলেন, সেটি হচ্ছে রিসেন্ট গত 10 বছরে মাদ্রাসার ছাত্র, আমরা যেমন এখন ইদানিংকালে কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চ মার্গীয় মাদ্রাসায় পরিণত হয়েছে, কেউ কেউ হয়তো বলেছেন। তো স্যার আমাকে তথ্য দিলেন যে আজকের দিনে অক্সফোর্ডে, অস্ট্রেলিয়াতে, সিডনি ইউনিভার্সিটিতে, কেমব্রিজে অসংখ্য মাদ্রাসায় পড়ুয়া মানুষজন যাচ্ছে। স্যার আমাকে পরিসংখ্যানটি যদিও স্যার বলতে পারেন নাই, কিন্তু অসংখ্য ছাত্ররা ইংরেজি শিখে আইএলটিএস দিয়ে, জিআরই, জিমেট দিয়ে কিন্তু তারা সেখানে আইটি পড়তে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসা থেকে হিফজ শেষ করেছে, দাওরায়ে হাদিস পড়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, এমন মানুষদের কথা। আমাদের এই কথাগুলো আমরা আসলে ওই সমস্ত মানুষদের কাছেও পৌঁছাতে চাই যারা মনে করছেন যে আমার সন্তানকে আমি আসলে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারবো কিনা, একটা শঙ্কার মধ্যে রয়েছেন। আবার অনেকে চিন্তা করছেন যে কতটুকু পড়াবো, কতটুকু পড়িয়ে কোথায় নেব। এখন কিন্তু আধুনিক এমন অসংখ্য মাদ্রাসা তৈরি হয়েছে যেখানে এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে, যেখানে 3 ভাষায় দক্ষ করার জন্য কাজ করা হচ্ছে। সবাইকে, যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আজকের কথাগুলো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।